আমার মনে হয় আমাদের প্রতিটা বাঙালিরই কচুমুখী দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ খুব পছন্দ। আর কচুর যে কোনো সবজি, ডাঁট, পাতা, লতি, একদম কচুমুখী, কচু সব কিছুই আমার খুব পছন্দ। আমার মনে হয় মোটামুটি সব বাঙালিরই খুব পছন্দ। তো আজকে আমি রান্না করব কচুমুখী দিয়ে ইলিশ মাছ। কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমেই কচুমুখীগুলো আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। কচুমুখিগুলো কাটা বাছা হয়ে গেছে, এরপরে লবণ আর লেবু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। দেখলাম কচুমুখিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমার আম্মুর হাতের কচুমুখি দিয়ে ইলিশ মাছের রান্নাটা খুব বেশি মজা হয়। আজকে আমি আমার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই পেঁয়াজগুলো তেলে সফট করে ভেজে নিব আর অন্য পাশে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিব। যেহেতু একটাই রান্না করব আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি 2-3 চুলা রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এক পাশে সেদ্ধ করতে বসিয়ে দিছি, অন্য পাশে পেঁয়াজও ভাজতে দিয়ে দিছি, আর এই পাশে আমি মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো খুব ভালো ছিল, একটা ফ্রোজেন দোকান থেকে আনছি বাংলাদেশি, বাট তারপরেও খুব ভালো ছিল, অনেকটাই ফ্রেশ ছিল, মনে হয় বেশি আগের না, যে কারণে খুব ভাল লাগছে খেতে। পেঁয়াজগুলো যখন তেলে সফট করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি আর সুন্দরভাবে কষিয়ে নিছি মশলাটা। আর এই যে সেদ্ধ করা কচুমুখিগুলোও দিয়ে দিছি। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আরও একটু কম সেদ্ধ করলে ভালো হতো, বাট একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সমস্যা নাই। আমি 2-3 মিনিট কষিয়ে একটু গরম পানি দিয়ে দিব, ঝোলের পানি। আগে থেকে কচুমুখিগুলো খুব সুন্দর করে সেদ্ধ করা আর খুব ভালোভাবে ইলিশ মাছগুলো আমি ভেজে নিছি। তো ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম, এখানে গরম পানি ইউজ করলেই ভালো, তাহলে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর না হলে একটু পাতলা পাতলা লাগে, কেমন জানি লাগে। তো ঝোলে যদি জাল বেশি না পড়ে তাহলে গরম পানি দেওয়াই ভালো। যেহেতু আমি বেশিক্ষণ জাল দিব না, এই সব কিছু ভালোভাবে সেদ্ধ করা, যে কারণে গরম পানি ব্যবহার করতেছি। ঝোলের পানিতে বলক চলে আসছে, এবার মাছগুলো দিয়ে দিব। বললামই তো বেশি রান্না করা লাগবে না, আর এই তরকারিটা হালকা একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে খেতে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি মাখো মাখো হয়ে যাবে। তো খুব পছন্দ আমার, তোমাদের ভাই আর আমার, তো মনে হয় প্রতিটা বাঙালি খুব পছন্দ করি আমরা কচুর তরকারি। বাংলাদেশে বসে কিন্তু এমন অনেক হয়েছে যে রাস্তার পাশে কচু ছিল, ভালো জায়গায় কচু যদি থাকে, পানি না থাকে, তাহলে ওই কচু শাক, কচুর ডাঁট, কচু লতি আমরা অনেক খাইছি। বিশেষ করে আমার বোন তো খুব টোকাইতো ওই কচুর লতিগুলো, বাসায় নিজেই বেছে আম্মু রান্না করতো চিংড়ি মাছ দিয়ে, কী যে মজা, আর কী যে মিস করি ওই দিনগুলো। চিকন চিকন কচুর লতিগুলো খেতে এত মজা। আমি বাংলা স্টোর থেকে আনছি কচুর লতি, যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কচুমুখী দিয়ে ইলিশ মাছের রান্না তোমাদের কাছে কেমন লাগলো আমার স্টাইলে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে।